নববাংলা লাইভ বর্তমানে অবস্থান করছে দক্ষিণবঙ্গে। কোথায়? বহরমপুর লোকসভায়। আমরা বহরমপুর লোকসভায় চলে এসেছি, আসছি গ্রামগঞ্জে, জানবো সাধারণ মানুষের কি বক্তব্য, তাদের কি দাবি দাওয়া, তাদের কি উন্নয়ন হয়েছে, তারা কি চাইছে। এবার কি অধীর চৌধুরী তার সিটটা ধরে রাখতে পারবে, না ফুটবে নতুন কোনো ফুল, জানবো আমাদের গ্রামবাসীর কাছে। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ ইসমাইল শেখ। সামনেই তো লোকসভা নির্বাচন, তাহলে এবার কি মাথায় রেখে ভোট দেবেন? আচ্ছা, আমরা এবার আমাদের ক্যান্ডিডেট ইউসুফ পাঠানকে আমরা প্রায় 2 লক্ষ ভোটে আমরা ওকে বিজয়ী করব আমরা মনে করছি। আমাদের উন্নয়নের কাজে আমাদের যে এলাকা উন্নয়ন হয়েছে আমরা 35 বছর পাইনি, তাই আমাদের এই তৃণমূল সরকার, আমাদের মাননীয় মমতা মুখোপাধ্যায় আমাদের যে উন্নয়ন করেছেন তার আমরা উন্নয়নকে ভোট দেব, কোনো কাউকে ভোট দিচ্ছে না, আমরা উন্নয়নকে ভোট দেব। আমরা প্রথমত আমরা লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কিষাণ মন্দির শুরু করে রূপশ্রী, কন্যাশ্রী ইত্যাদি ইত্যাদি যে উন্নয়ন, এই উন্নয়ন কোনো সরকার করেনি, তাই আমাদের এখানে তৃণমূল সরকার এই উন্নয়ন করেছে। তাই আমরা সকলে মিলে একজোট হয়ে এই তৃণমূল পতাকায় আমরা ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করব। আমরা ইচ্ছা করেছি আমাদের এই এলাকার সবারই রাখে মনোমাঞ্চা, আমরা তৃণমূলকে জয়লাভ করব এবং আমাদের ক্যান্ডিডেট বহরমপুরের লোকসভার ক্যান্ডিডেট মাননীয় ইউসুফ পাঠানকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব, এটাই মনে করছি। তাহলে বহরমপুর লোকসভা এবার খেলা হচ্ছে, আপনারা বলছে এবার খেলা হবে, ভাঙা পায়ে খেলা হবে, তুমুল লড়াই হবে, এবার লড়াই হবে, প্ল্যান্টিতে গোল হবে, এবার সে গোলটা দিবে আমাদের মাননীয় ইউসুফ পাঠান, যে হায়দ্রাবাদ থেকে আগত যে ক্রিকেটার, ন্যাশনাল ক্রিকেটার, তার নাম হচ্ছে ইউসুফ পাঠান। সে পরিষ্কার প্যালেন্টিতে গোল দিয়ে এবার এখানে জয়যুক্ত করবে আমরা আশা করছি। এখানে অধীর বাবু অধীর চৌধুরীর গড় বলে পরিচিত বহরমপুর, অধীর চৌধুরীকে কি এলাকায় দেখা যায়, কাজ করেছে কোনো কিছু, আপনাদের কি বক্তব্য? অধীর চৌধুরী কি হিসাবে দেখছেন আপনারা? অধীর বাবুর একটা ধর্ম আছে, সে ধর্ম হচ্ছে ও ভোট নেয়, নিয়ে পালিয়ে যায়, আর দেখা করে না। দীর্ঘ 25 বছর থেকে ও এইভাবে মানুষকে ভাঁওতা দিয়ে ভোট নিয়ে এখান থেকে পাশ করে, কিন্তু এবার সে ভোট ধরা পড়ে গেছে। ওর যে ভাঁওতাবাজি, ওর চিটারি আর চলবে না। এবার স্বয়ং আমরা ওকে দেখিয়ে এখানে বিপুল ভোটে আমরা জয়লাভ করবো, এটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। সমস্ত লোকের জনগণের মন বিগড়ে গেছে অধীরকে। অধীর হটাও, ইউ ক্যান গো, গেট আউট অধীর। এটি সম্ভবত একটি দেশের ভোট, দেশে রয়েছে মোদি সরকার, কি বলবেন? তাহলে কি সেখানে কি এবার কি বদল আসতে চলেছে? নিশ্চয়ই, অবশ্যই 99% এবার পরিবর্তন হতে চলেছে আমাদের এখানে। আমাদের এই বহরমপুর কেন্দ্রে অধীর হাঁটছে। কেন্দ্রের মোদি সরকার কিছুদিন আগে একটি আইন পাশ করেছে, সিএএ। এ নিয়ে আপনাদের কি মতামত? গ্রামের লোক কি ভাবছে, সাধারণ লোক সিএ নিয়ে কি ভাবছে? এটা ভাবছে সাধারণ মানুষ ঘুমিয়েছিল, এখন সে আসলে তারা জাগ্রত হবে, তারা কাগজপত্র নথিপত্র শুধু দেখাদেখি করবে। আমরা ঘুমাতে চাই, আমরা এই কাগজপত্র দেখা থেকে আধার কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড এই আমরা করতে চাই না। আমরা পাশে আমাদের মমতা আছে, আমরা এই সিএ মানছি না, এনআরসি মানছি না, মানব না, আমাদের এটাই দাবি। আমরা সিএ চাই না, আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করবে সেটাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা মানছে না, মানবে না, আর কি বলবো। বিরোধীদের দাবি রাজ্যে যথেষ্ট অনুন্নয়ন, সাম্প্রতিককালে 25,000 চাকরি বাতিল, বিভিন্ন দাবি রয়েছে বিরোধীদের। এ নিয়ে আপনাদের কি মতামত? মোদী সরকার যেটা করছে এরা ভুল, এদের এই মন্তব্য ভুল, এটা কোনোদিন হতে পারে না। যেটা মানুষ এখন জাগ্রত, মানুষ আর ঘুমিয়ে নাই, মানুষ তার বিবেক থেকে বলছে আমরা বিজেপি চাই না, কংগ্রেস চাই না, আমরা রাজ্য কংগ্রেস চাই না, আমরা কেন্দ্রে বিজেপি চাই না, এই সরকার পরিবর্তন চাই, একই বক্তব্য। নববাংলা দেখলো বহরমপুর লোকসভার কেন্দ্রের সাধারণ মানুষের বক্তব্য। এবার হয়তো হয়েও যেতে পারে বহরমপুর লোকসভায় বদল, সম্ভবত আসতে চলেছে। লোকের রায় শুনে বোঝা যাচ্ছে এবার বহরমপুর লোকসভায় খেলা হবে।